হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দই চিকেন। খুব সহজে এবং খুব কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, আর এটি খেতে খুবই টেস্টি হয়। আর আমার এই রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই কোনো নিউ রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আপডেটটা পৌঁছে যাবে। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এই মিক্সিং বোলের মধ্যে এবার নিয়ে নেব টক দই। আমি এখানে 100 গ্রাম মতো টক দই ব্যবহার করলাম। যেহেতু এই রেসিপিটা দই চিকেন, তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেব হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দেব হাফ টেবিল চামচ রসুন বাটা। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার একে একে চিকেনগুলো দিয়ে দেব। দেখুন, সমস্ত চিকেনগুলোই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। এবার দেব 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এইভাবে ভালো করে মিক্সড করে নিয়ে এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন, আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম, আর দেব 2টো দালচিনি স্টিক, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3-4টে লবঙ্গ, আর হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। সমস্ত পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব চিকেন। দেখুন, সমস্ত চিকেনগুলোই দিয়ে নিলাম। আর চিকেনটা দেওয়ার সময় আমি দেখাতে স্কিপ করে গেছি। পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবেন, তারপরেই 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবেন। আমি দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। এবার ম্যারিনেট করে রাখা পাত্রে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে পাত্রে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে খুব ভালো করে একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিনিটা তবে অপশনাল, আপনারা না দিতে চাইলে নাও দিতে পারেন। এইভাবে চিকেনটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেব 5-6টা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে শুকনো করে পুরো কষিয়ে নিয়েছি। আর রান্না দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এইভাবে একটু মিশিয়ে নেব। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফেরত এলাম। দেখুন, রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর 5 মিনিট মতো রেস্ট টাইমে রাখবো। তারপর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম দই চিকেন। এই দই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।